হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভেজ মাঞ্চুরিয়ান। এই ভেজ মাঞ্চুরিয়ান তোমরা রুটির সাথে, ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। এমনকি এটা স্টার্টার হিসাবেও ভীষণই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। ভেজ মাঞ্চুরিয়ান করার জন্যে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি তার অর্ধেকটা ধুয়ে এরকম দেখো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে চপারের মধ্যে দিয়ে এটা আমি চপ করে নেব। তোমরা চাইলে বটি বা ছুরির সাহায্যে কুচিয়ে নিতে পারো, এমনকি মিক্সির জারে দিয়ে একবার চালাবে, একবার বন্ধ করবে, এরকম অফ অন করে যদি করো দেখবে ঠিক এরকমভাবে গ্রেট হয়ে যাবে। দেখো ঠিক এরকমভাবে চপার দিয়ে কুচিয়ে নিলাম। এবার এটা একটা পাত্রে ঢেলে দিচ্ছি। এরকমভাবে অর্ধেক বাঁধাকপিটা দেখো কুচিয়ে নিয়েছি। একটা গাজর একটু বড় টুকরো করে দিয়ে দিলাম, আর 6টা বিনস সেটাও দেখো একটু বড় বড় টুকরো করে চপারের মধ্যে দিয়ে এটাকেও আমি চপ করে নিচ্ছি। দেখো গাজর আর বিনসটা ওই একইভাবে কুচানো হয়ে গেছে। এবারে এটাকেও বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি ক্যাপসিকাম কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য এটা রেখে দেবো। এরকম যদি নুন মাখিয়ে রেখে দাও দেখবে সবজি থেকে বেশ খানিকটা জল বেরোবে। দেখো প্রায় 7 থেকে 8 মিনিট পর যখন বেশ খানিকটা সবজি নিয়ে হাত দিয়ে দেখো এরকম চিপছি, দেখো কত জল বেরোচ্ছে। দেখো এরকম চিপে একটা আলাদা পাত্রে রেখে দিলাম। এইভাবে আমি সব সবজি থেকে চিপে চিপে জলটা বার করে নেব। তাহলে কি হবে দেখবে খুব সুন্দরভাবে পকোড়াটা রেডি হবে আর বাইন্ডিংটাও হবে। দেখো সবজি থেকে বেশ খানিকটা কিন্তু জল বেরিয়েছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি। চালের গুঁড়োটা দিলে কি হবে দেখবে খুব সুন্দর মুচমুচে হবে পকোড়াগুলো। সব কিছু ভালো করে মাখিয়ে নিলাম। দেখো এরকম হাত দিয়ে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিলাম। এবারে ছোট ছোট বল করে নিচ্ছি। দেখো সবজি থেকে এরকম ছোট ছোট পকোড়ার মতন বল করে নিলাম। এইরকমভাবে সবগুলো আগে করে নেব একই মাপের। দেখো সবজির মিশ্রণটা দিয়ে সব কটা বল আমার রেডি হয়ে গেছে। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন তেল। তেলটাকে প্রথমে ভালো মতন গরম করে নিলাম। এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে সবজির বলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো একসাথে দেব না, 5-6টা করে দিয়ে দেখো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে ভাজলে কি হবে দেখবে সবজির বলটা ভেতর থেকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যদি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ভাজা হয় তাহলে দেখবে বাইরে থেকে লাল হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে অথচ ভেতরটা কাঁচাই থেকে গেছে। ওই একইভাবে দেখো আবারও আমি সবজির বলগুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভেজে নিলাম। কড়ার মধ্যে বেশ খানিকটা তেল রয়েছে, যতটা লাগবে ততটা রেখে বাদবাকি তেলটা উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। সব কিছু হালকা করে একটু ভেজে নিলাম, একদম কিন্তু লাল করে ভাজলাম না। এবারে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামগুলো দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লেয়ারটা ছাড়িয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। সব কিছু একটু তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম, তবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজলাম না। এবারে দিয়ে দিলাম 3 চামচ চিলি সস, 6 চামচ টমেটো সস,
আর দিলাম 2 চামচ ডার্ক সোয়া সস। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে আমি একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সামান্য একটু জল দিয়ে এটা গুলে নিলাম। সস দিয়ে গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জলটা। জলটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নিলাম। যেহেতু আমি এটা গ্রেভি মাঞ্চুরিয়ান করছি, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে এটা একটু ফুটতে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবারে দিয়ে দিলাম সবজির বলগুলো। সবজির বলটা দিয়ে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে আরও 1 মিনিটের জন্য এটা ফুটিয়ে নেব। তাহলে কি হবে, গ্রেভির স্বাদ আর গন্ধ সবজির বলের মধ্যে ঢুকে যাবে। তাহলে দেখবে সবজির বলটা খেতেও বেশ ভালো লাগবে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ পাতা। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমার ভেজ মাঞ্চুরিয়ান। আমার এই ভেজ মাঞ্চুরিয়ান রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।